অনেক আগের কথা। শক্তিপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ঠিক তার নামের মতোই ছিল। একদিন শক্তিপুরের রানী মায়ের কোলে এক ছোট্ট অতিথি এলো। রাজপুত্ররা ধীরে ধীরে বড় হচ্ছিলেন, কিন্তু হঠাৎ একদিন রাজা রোগে আক্রান্ত হলেন এবং তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। মহারাজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শক্তিপুরে শত্রুরা আক্রমণ করে, যারা এখনও পর্যন্ত নীরব ছিল। শক্তিপুরের রাজা যুদ্ধে নিহত হন এবং শত্রুরা শক্তিপুরে তাদের পতাকা স্থাপন করে। শত্রুদের রাজা শক্তিপুর জয় করেন, কিন্তু সেখান থেকে তিনি দুটি জিনিস পাননি। একটি ছিল সেখানকার অসংখ্য লুকানো ধন এবং অন্যটি ছিল সেই স্থানের রাজপুত্র। কে? মেয়েরূপা, তুমি এসেছো? তুমি কিভাবে জানলে যে আমি না দেখেই এসেছি? হা 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 হা, তুমি আমার আদরের মেয়ে। তুমি আমার প্রিয় মা। দেখো মা, বাইরে তুষারপাত শুরু হয়েছে আর ঠান্ডাও বাড়ছে, তাই আজ আরও কাঠ এনেছি। তুমি খুব ভালো করেছো মেয়ে। যদি এভাবেই তুষারপাত বাড়তে থাকে তাহলে আমরা কয়েকদিন ঘর থেকে বের হতে পারবো না। রাতের এই সময়ে কে হতে পারে? দাঁড়াও মা, আমি গিয়ে দেখে নিচ্ছি। বাদ দে বাছা, এত রাতে দরজা খোলা ঠিক হবে না। এটা সম্ভব যে এই তুষারপাতের মধ্যে কোনো পথচারী পথ হারিয়ে ফেলেছে এবং আমাদের সাহায্যের প্রয়োজন। তোমার শরীরে পড়ে থাকা তুষার গলিয়ে দাও, আমি তোমার জন্য গরম পানির ব্যবস্থা করছি। মনে হচ্ছে সারা রাত তুষারপাত হবে। তুমি বাড়ি কিভাবে ফিরবে ভালুক? আমার কোনো বাড়ি নেই, তাই আমি এখানে সেখানে ঘুরে বেড়াই। ও, তুমি অনেক ঝামেলায় পড়েছ। মা, বেয়ার কি আজ রাতে আমাদের বাড়িতে থাকতে পারবে? কেন এটা থাকতে পারে না? এটা অবশ্যই থাকতে পারে। তুমি কি শুনেছ বেয়ার? আজ রাতে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। কাল সকালে তুষারপাত থামলে তুমি চলে যেতে পারো। অনেক ধন্যবাদ। তুমি যতটা সুন্দর, তোমার মনও ততটাই সুন্দর, আর তোমার নামও রূপার মতোই সুন্দর। ভালুক, ভালুক, তুমি কোথায়? ভালুক, মা, ভালুক কোথায়? সে সকালে উঠে চলে গেল। যাওয়ার আগে সে আমাকে কিছু জানায়নি। সেই সময়ে ঠান্ডা আগের তুলনায় একটু বেশি ছিল। কে এসেছে রূপা? ওটা সেই একই ভালুক মা, যে আমাকে না বলেই চলে গিয়েছিল। তুমি কি তার উপর রাগ করেছো? হ্যাঁ, অবশ্যই। আমি তোমাকে গরম পানি দিয়েছিলাম, থাকার জায়গা দিয়েছিলাম, আর তুমি আমাকে না বলেই চলে গেলে। এখন আমি আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, এখন ভেতরে এসো। আহ হা হা হা, এখন আমার যাওয়া উচিত। আমি যাচ্ছি বলছি না। বলো, আমি আসব। শীঘ্রই ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। রূপা ভালুককে আবার আসতে বলেছিল, কিন্তু ভালুক কোনো উত্তর দেয়নি। কেবল মাথা নিচু করে চলে গেল। এরপর রূপা প্রতি রাতে দরজায় টোকা দেওয়ার জন্য তার জন্য অপেক্ষা করত। শীতকাল এভাবেই কেটে গেল, কিন্তু ভালুক আর আসেনি। রূপা প্রতিদিন ভাবত যে হয়তো আজ সে আসবে, কিন্তু না, ভালুক আর কখনো আসেনি। সে কাঁদত, না, সে কাঁদবে না। আমার প্রিয় মেয়ে, কেঁদো না, কেঁদো না বাচ্চা। সেই ভালুকটি খুব খারাপ মা। সে আসেনি এবং যাওয়ার সময় সে কখনো বলেনি যে সে কখনো আসবে না। সেই কারণেই আমি তোমাকে বলেছিলাম সে কখনো আসবে না। আচ্ছা, যখন তুমি ভালুকটিকে এত মিস করছো তখন তোমার যাওয়া উচিত এবং তাকে খুঁজে বের করা। যাও, যাও। সত্যি মা, আমার সত্যি যাওয়া উচিত। হ্যাঁ মেয়ে, যাও এবং তাকে খুঁজে বের করো। ভালুক, ভালুক, তুমি কোথায় আমার বন্ধু? তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? ভালুক,
আমার বন্ধু ভালুক। ওহ ভালুক, তুমি কোথায়? তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে ডাকো। এটা একটা গুহা, কে জানে সে হয়তো এই গুহাতেই আছে। যদি আমি তোমাকে বলতাম তুমি কেন আমাকে বলনি যে তুমি আর কখনো আমাদের বাড়িতে আসবে না? বলো বলো। তুমি এই গুহায় আমাকে স্পর্শ না করতে, তাহলে আমি সারা জীবন ভালুক কি থাকতাম। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে? আর কেন তুমি এতদিন ভালুকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলে? আমি ভালুকের ছদ্মবেশে ছিলাম না, আমি ভালুকের শাস্তি ভোগ করছিলাম। আমি শক্তিপুর রাজ্যের রাজপুত্র। আমি যখন খুব ছোট ছিলাম, শত্রুরা শক্তিপুর রাজ্য আক্রমণ করেছিল এবং সেই যুদ্ধে আমার সমস্ত আত্মীয় স্বজন নিহত হয়েছিল। আমাকে এখানে কে এনেছে আমার কিছুই মনে নেই। সেই সময় এই গুহায় এই ধন সম্পদ এবং আমি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আমি দেখি আমার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তখন সাথে সাথে আমি তীর নিয়ে তাকে মেরে দেই। তারপর সে বলে, যে বোকা বাচ্চা, তুমি কি করেছ? আমি তোমার জীবন বাঁচিয়েছি আর তুমি আমাকে মেরে ফেলেছ। তুমি একজন পাপী। তুমি মানুষ নও, তুমি একটি পশু, এবং তুমি তোমার বাকি জীবন পশু হিসেবেই কাটাবে। মৃত্যুর আগে সাধু বলেছিলেন যে যেদিন একজন পবিত্র মানুষ এই গুহায় এসে আমাকে স্পর্শ করবে, আমি আবার মানুষ হয়ে উঠব। তুমি খুব দয়ালু, তোমার হৃদয় তোমার চেহারার চেয়েও সুন্দর। তুমি 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 সেই পবিত্র মানুষ। এরপর কি হয়েছিল তোমরা সকলেই জানো। হ্যাঁ, রূপার বিয়ে হয়েছিল রাজপুত্রের সাথে। রাজপুত্র তার সেনাবাহিনী নিয়ে শক্তিপুর রাজ্য আক্রমণ করে এবং শত্রুদের হাত থেকে তার রাজ্য ছিনিয়ে নেয়, আক্রমণ করে, যুদ্ধ করে, সফল হয় এবং তার রাজ্য ফিরিয়ে নেয়।